হারামকে হালাল মনে করা জঘন্যতম কুফরি। বাতিনি বিদ্যার দোহাই দিয়ে এই শ্রেণীর পীর ফকির এবং দরবেশেরা এইসব জঘন্য কুফরি আকীদাগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, মানুষদেরকে শিক্ষা দিচ্ছে এবং এক শ্রেণীর মানুষের মধ্যে দিনের ফাউন্ডিং যেই এলেম কালাম না থাকার কারণে ওই পীর ফকিররা যা বলে সেগুলো বিশ্বাস স্থাপন করে ওই তাদেরই আবার এরা অনুসরণ করা শুরু করে দেয়। ঠিক কিনা বলেন? আমাদের বিশ্বাস হলো নবীগণ তাদের উপরে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পূর্ণভাবে তারা পালন করেছেন। নবীদের উপরে যা দায়িত্ব তার একটিও তারা গোপনও করেন নাই, প্রচার করা থেকেও তারা বিরত থাকেন নাই। সুবহানাল্লাহ। নবী রাসূলগণের বিশ্বাস হলো তারা, নবী রাসূলগণের উপরে আমাদের বিশ্বাস হলো যে তাদের উপরে অর্পিত যত দায়িত্ব, সমস্ত দায়িত্ব তারা যথাযথভাবে পালন করেছেন। বিশ্বাস হয় আমাদের। কুরআনুল কারীম হচ্ছে 30 পারা। এই 30 পারা কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব জীবনে তিনি এটার প্র্যাকটিস করে গেছেন, এরপরে আমাদের কাছে রেখে গেছেন। আমরা শুধু কোরআনকে মনে করি যে সওয়াবের কিতাব, এইটা তো সুদ না খাওয়ারও কিতাব, এটা তো মদকে নিষিদ্ধ করা হয়েছে সেটা জানিয়ে দেওয়ারও কিতাব, এটা তো পর্দার বিধান নাজিল করারও কিতাব, এটা তো ব্যবসাকে হালাল ভাবে পরিচালনা করতে হবে সেটারও কিতাব। ঠিক না বা ঠিক বলেন? তাহলে এইভাবে নির্দেশনা দেওয়ার কারণে আমার জীবনের খুঁটিনাটি যা কিছু আছে সব কিছু নির্দেশনা কুরআনুল কারীমে দেওয়া হয়েছে। এই জন্য 30 পারা কোরআন, 30 পারা কোরআনের শুধু নামাজ পড়লে, হজ করলে, যাকাত দিলে কোরআনের অনুসরণ হয় না, বরং কোরআনের অনুসরণ করতে গেলে আমার জীবনের এক বিন্দু পরিমাণ ইসলামী শরিয়ার বাহিরে চলার কোনো সুযোগ নাই। সবকিছুই কোরআনের আলোকেই আমাকে চলতে হবে, তাহলে কোরআনকে পূর্ণভাবে অনুসরণ করা হবে। আর এইভাবে অনুসরণ করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা কোরআনটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রাসূলের পূর্ণ চরিত্রটাই হচ্ছে কুরআনুল কারীম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গণের উপরে আরেকটা বিশ্বাস আমাদের লালন করতে হবে, সেটা হচ্ছে যে নবী রাসূলগণ কবরের মধ্যে জিন্দা আছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাসূল বলেছেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, নবীগণ তাদের কবরের মধ্যে জীবিত আছেন। ইউসাল্লুনা, তারা কবরের মধ্যে নামাজ আদায় করেন। তারা কবরের মধ্যে কি করেন? নামাজ আদায় করেন। নবীগণ কবরে দুনিয়াতে যেমন ছিলেন কবরের মধ্যে তেমনই আছেন। আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একই রকম কবরের মধ্যে জিন্দা আছেন। বিশ্বাস হয়? এজন্যই তো আমরা যখন মদিনায় যাই তখন রাসূলের রওজায় গিয়ে আমরা সালাম দেই। সালাম দেই না? রাসূলের রওজায় গিয়ে যে আমরা সালাম দেই, এই সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রওজা মোবারকের মধ্যে বসে শুনতে পান এবং তিনি এই সালামের জবাব আবার নেন, রিটার্ন দেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আপনাকে সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আমাদেরকে এই সালামের জবাব দিয়ে আমাদের উপরেও শান্তি কামনা করেন। সুবহানাল্লাহ। এটা কি জন্য? এটা এই জন্য যে নবীগণ কবরে জিন্দা থাকেন, তারা কবরে পূর্ণ ফিলিংসের সাথে তারা সেখানে অবস্থান করেন। আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে।